যুবক তুমি কোন মাকে কষ্ট দাও, দুঃখ দাও জানো? যুবক তুমি শুনে রেখো, ও আমার বাবা জীবন, আপনিও শুনুন। আজকে যুবক তুমি যাকে কষ্ট দাও, তোমার বাপের ভুল আছে আমি জানি, তোমার মায়ের ভুল আছে আমি জানি, তোমার মা ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, তোমার বাপ ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, যে অন্যায়ের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে। তোমাকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারিনি, কিন্তু জানো যুবক, তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বা কি পরিশ্রম করেছিল তুমি জানো? যুবক, তোমার মা তোমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছিল জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছিল তোমার কাছে জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছে? তোমার মা এই অপরাধটা করেছিল সেদিন কি তোমার মা নতুন যখন বিবাহ করেছিল, তার সতীত্ব ছিল অক্ষুণ্ণ, তার সতীত্বে কোনো কলঙ্কের দাগ ছিল না। সেদিন তোমাকে জন্ম দেওয়ার জন্য, তোমার আব্বাকে খুশি করার জন্য সেদিন তার সতীত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, কষ্ট অনুভব করেছিল। তারপরেও সেদিনকে কিন্তু সে কষ্টটাকে কষ্ট মনে করেনি, সেদিন সে ধৈর্য ধারণ করেছিল, শুধু কেবলমাত্র তোমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, মা ডাকটা শোনার জন্য, তোমার কাছে সেবা পাওয়ার জন্য। জানো যুবক, জীবনে কোনোদিন তোমার মা, কোনোদিন তোমার মায়ের পেটটা কাউকে দেখায়নি। সেদিন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য কি করেছিল জানো? সেদিন হসপিটালের বেডে তোমার মায়ের ওই কমল নরম পেটটা যে কেউ কোনোদিন দেখেনি, ওই পেটটা সেদিনকে তোমাকে জন্ম দেওয়ার জন্য উলঙ্গ হয়ে, পেট তো দূরের কথা, সেদিনকে লজ্জাস্থান পর্যন্ত হাবড়ু করে ডাক্তারের সামনে তোমার মাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। কেন জানো যুবক? তোমাকে জন্ম দেওয়ার জন্য। যুবক শোনো, ওদিনকে ওই অবস্থায় পড়ে থাকার পরেও, যেদিন তোমার মা ওই অবস্থায় পড়ে থাকার পরেও তোমাকে জন্ম দেওয়ার জন্য সক্ষম হচ্ছিল না, যেদিনকে তোমার মা তোমাকে জন্ম দিতে পারছিল না, জানো যুবক, তোমার মা সেদিন কি করেছিল? যেদিন তোমার মা একটা ইঞ্জেকশনের সূচ গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না, সেদিনকে তোমার মা যে ইঞ্জেকশনের একটা সূচ, যেদিনকে তোমার মা ফোটাতে পারতো না, ইঞ্জেকশনের একটা সূচ দেখলেও তোমার মা ভয় পেত, কষ্ট পেত। জীবনে কোনোদিন একটা সূচ দিয়ে সে ইঞ্জেকশন করেনি, কারণ সে কষ্ট অনুভব করত। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে যেদিন সে জন্ম দিতে পারে নাই, সেদিনকে তোমার মায়ের এই পেটটা, যে নরম পেটটা, জীবনে কাউকে দেখায়নি। যে মেয়েটা একটা সূচের ইঞ্জেকশন নেয়নি, ওই দিন ধারালো অস্ত্রের মাধ্যমে তার পেটের সাতটা পর্দাকে কেটে খণ্ড খণ্ড করে তোমাকে সেদিনকে এই দুনিয়ার বাহির করার জন্য, দুনিয়াতে নিয়ে আসার জন্য, আলো বাতাস দেখানোর জন্য সেদিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়ে সেদিন মা তোমার পড়েছিল। যেন যুবক, ওই মা তোমার কত কষ্ট করেছিল, যে মা একটা সূচ নেওয়ার ক্ষমতা রাখতো না তোমাকে জন্ম দেওয়ার জন্য। ওই দিন পেটটাকে কেটে শুধু একটা নয়, কয়েকটা সেলাই সেদিনকে, কয়েকটা মোটা সূচের ইঞ্জেকশনের মাধ্যমে, সুতোর মাধ্যমে সেদিনকে তোমার মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেদিনকে সেলাই করা হয়েছিল, ফোটানো হয়েছিল। শুধু তোমার মুখের দিকে চেয়ে তোমার মা সেদিন কষ্ট করে চুপ করেছিল। সেদিন যেই মা একটা ইঞ্জেকশনের সূচ নিতে পারতো না, ওই মা সেদিনকে এতগুলো সেলাই করা, সহ্য, সব কষ্ট সেদিন ধৈর্য ধারণ করেছিল। কেন জানো যুবক? তোমার কাছে এই অপরাধটা তোমার মা করেছিল, যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য এই কষ্ট অনুভব করেছিল। শুধু তাই নয় যুবক শোনো, তোমার মা যে মা জীবনে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পছন্দ করেনি, জীবনে কোনো দিন কষ্ট দিতে পছন্দ করেনি, যে মা তোমার কান্নার আওয়াজ শুনলে সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমাকে বুকে জড়িয়ে নিয়েও তার মুখের স্তন পান করাতো। জানো যুবক, এই মা তোমার অপরাধ করেছে, যে তোমার কষ্ট সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমার মা তোমার কাছে দৌড়িয়ে এসে উঠে নিয়ে তোমাকে বুকে তুলে নিয়ে স্তন পান করিয়েছিল, তোমার আত্মা পূরণ করেছিল। এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক শোনো, তুমি এই একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার এতটাই অসুস্থতা বেড়েছিল, এতটাই জ্বর জ্বালা তোমার এসেছিল, সেদিনকে যুবক শোনো, হে আমার বাবা জীবন, আপনি একটু শোনেন, সেদিনকে মা আপনার চোখের সামনে, আপনার মাথার শিহরে বসে বসে সেদিনকে আপনার জন্য দাঁড়িয়ে বসেছিল আর সারা রাত্রি পার করছিল। কিন্তু যখন জ্বরের প্রখরতা, শরীর অসুস্থতার প্রখরতা এতটাই বেড়ে চলছিল, ওই অবস্থাতে মা মনে করছিল হয়তো আমার ছেলে আর বাঁচবে না। সেদিনকে রাতের অন্ধকারে দুহাত উত্তোলন করে মা বলছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ যদি আজকে আমার ছেলেকে নিতে হয়, আমার ছেলেকে তুমি নিও না, আমার ছেলের প্রাণের বিনিময়ে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়ে বিনিময়ে আমার প্রাণটা
জীবনটা নিয়ে নাও, আমার মৃত্যু দাও, কেউ ভালো, কিন্তু আমার জীবিত অবস্থায়, আমার জীবদ্দশায় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার সন্তানকে তুমি নিও না, আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক, সারাদিন কষ্ট করে তোমার মা খাটুনি করে তোমার জন্য, ওই যে তোমাকে জন্ম দেওয়ার জন্য কাটা ছিল, ওই কাটার ব্যথা তার দিনের পর দিন লাগতো, সে ভালো করে কোনো কাজ করতে পারতো না, কষ্ট অনুভব করতো, ঠিক করে সোজা হতে পারতো না, ঠিক করে বাঁকা হতে পারতো না। তোমাকে জন্ম দেওয়ার কারণে, তোমার জন্য পেট কাটার কারণে এই কষ্ট অনুভব করেছিল। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। শোনো, তোমার মা নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিত, আমার কখন বাচ্চা ধন আসবে, কখন ছেলেটা আসবে, খেতে পারবে না, খেতে পাবে না, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসবে, আম্মু আমাকে খেতে দাও বলবে, তাই একটু খাবার খেয়েছিল, একটু তোমার জন্য সে আবার রেখে দিয়েছিল, এই খাবারটা রাখা ছিল তোমার মায়ের একটা অপরাধ। শোনো যুবক, তোমার মায়ের অপরাধ ছিল এটা। তোমার আব্বার কি অপরাধ ছিল? তোমার আব্বার অপরাধ ছিল তোমাকে জন্ম দেওয়ার পরে তার ওষুধের প্রয়োজন ছিল, তার তোমার সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তোমার বাপের তেমন অর্থ ছিল না তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে সুশিক্ষিত করার জন্য। তোমার বাপ তোমার মাকে ত্যাগ করে, তোমার বাড়ি ত্যাগ করে, তোমার বাপ বছরের পর বছর সৌদি আরব পড়েছিল, কাতার, কুয়েত, দুবাইতে পড়েছিল। তোমার বাপ কেরালা, চেন্নাই, মহারাষ্ট্রে পড়েছিল, মুম্বাই পড়েছিল, পুনেতে পড়েছিল, কলকাতার বুকে, উড়িষ্যার বুকে তোমার বাপ গিয়ে পড়েছিল। কেন? তোমার জন্য, তোমার মুখে একটু আহার তোলার জন্য, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। এটা ছিল তোমার বাপের অপরাধ। শুধু তাই নয়, শীতের প্রখর রাত্রে, অন্ধকার রাত্রিতে তোমার কালকে 200 টাকা ফিস লাগবে, তোমার বাপের কাছে এই ফিসটা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। সেদিনকে তোমার বাপ ওই ধুলিয়ান গঙ্গার স্টেশনে, রেলওয়ে স্টেশনে রাতের অন্ধকারে, যখন প্রখর শীত, পৌষ মাসের কনকনে ঠান্ডা, ওই ঠান্ডাতে একটা ভ্যান, একটা টোটো, একটা অটো নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, তুত্তুর করে কাঁপছিল, কখন একটা রাত্রি 2টোর সময় ট্রেন আসবে, ওই ট্রেনে 2টো যাত্রী আসবে, কোনো 100 টাকা 200 টাকা পাবো, ওই টাকাটা নিয়ে গিয়ে কালকে তোমার স্কুলের ফিস হবে, তোমার ডাক্তার ফিস হবে, তোমাকে ওষুধ কিনে দিতে হবে। এই চেষ্টায় রাতের ঠান্ডা, এই ঠান্ডাকে ঠান্ডা মনে না করে, কষ্টকে কষ্ট না মনে করে ওই স্টেশনে গিয়ে বসেছিল শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য। এটা ছিল তোমার বাপের অপরাধ। শোনো যুবক, তোমার বাপ একটা ভালো পোশাক পরেনি, ঈদের দিন এসেছে, ঈদের দিনে কষ্ট করে তোমার মা ভালো একটা পোশাক কিনেনি, নতুন পোশাক কিনেনি। তুমি কোথায় অন্যের পোশাক দেখে কাঁদবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। এই দুঃখ পাবে বলে তোমার মা নিজে পোশাক নেয়নি, ওই পুরাতন ছিঁড়া পোশাকটা পরেছিল, তোমার আব্বা ছেঁড়া পুরাতন পোশাকটা পরেছিল, আর ওই পোশাকটা পরে তোমার আব্বা, তোমার মা ঈদের নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু তোমাকে নতুন পোশাকটা ঠিকই কিনে দিয়েছিল। তোমাকে যখন বলেছো আব্বা তুমি নেবে না, তখন তোমার বাপ ধরে ধরে কাপড়টা বলেছিল, না আব্বু আমার কাপড়টা ঠিকই আছে। তোমার মা বলেছিল, না বেটা আমার কাপড়টা ঠিকই আছে, তুমি ভালো করে পড়ো, তুমি নতুন পোশাক পরো। এটা ছিল তোমার বাপের অপরাধ, তোমার মায়ের অপরাধ। তাই তো আজকে তুমি আব্বাকে কষ্ট দাও, তাই তো তুমি মাকে আজকে কষ্ট দাও। যুবক, তুমি বুঝতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। শোনো, আমি আল্লাহ ফাইসালা করে দিয়েছি, আমার ইত্তেবা করার পরে, আমার বন্দেগী করার পরে, আমার ইবাদত করার পরে, আমার কথা মানার পরে তুমি তোমার আব্বা মায়ের কথা মানবে। শোনো, তোমার আব্বা মায়ের কথা মানবে, তোমার আব্বা মাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, তোমার আব্বা মাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। খবরদার, খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, কষ্ট তো দূরের কথা, শব্দটাও তোমার বাপের জন্য বলবে না। খবরদার, তোমার মায়ের জন্য বলবে না। তাদেরকে নরম কমল ভদ্র ভাষায় কথা বলবে, তাদের জন্য সব কিছু সর্বস্ব বিলিয়ে দেবে। যুবক, তোমাকে বলি শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা, তার খুব খরচের হাত, সে খুব খরচ করে ফেলে, তো যখনই সে জানে, যখনই কিছু বুঝতে পারে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, তো আমার বাপ তখন আমার সেই টাকা পয়সা নিয়ে খরচ করে ফেলে। এখন আমি কিছু টাকা জমা করে রেখে দিয়েছি, জমা করে ফেলেছি, তো ওইটা আমার বাপ জানতে পেরেছে, এখন আমার কাছ থেকে নিতে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কলার ধরে বলছে, আন্তা, শোনো, তুমি ও মালুকা, এবং তোমার মাল আবুকা, তোমার বাপের, তুমি এবং তোমার মাল তোমার বাপের। আরে তুমি যদি তোমার হও, তোমার বাপের হও, তোমার মাল যদি তোমার বাপের হয়, তাহলে তোমার বাপকে কি করে রাখো? যুবক, তুমি বাপকে কষ্ট দিও না, যুবক তুমি মাকে কষ্ট দিও না। তোমার বাপ, তোমার মা তোমার মাল থেকে যা কিছু নিতে চাইবে স্বেচ্ছায় তুমি ছেড়ে দেবে, আনন্দের সঙ্গে ছেড়ে দেবে। যুবক, তুমি জানো না তোমার মা কত কষ্ট করেছে, যুবক তুমি জানো না তোমার বাপ কত কষ্ট করেছে। শোনো,
তাই আজকে অনেকের আব্বা আছে, অনেকের আব্বা নাই চলে গেছে, অনেকের মা আছে, অনেকের মা নাই চলে গেছে। আজকে কি মা বোনদের মধ্য থেকে এতগুলো যুবক ভাই, এতগুলো বাবা জীবন যারা আছেন, তাদের মধ্য থেকে আমি কি একটু আজকের যে এই কোরআন হাদিসের মাহফিলে আজকে যে ঈদগাহের উন্নতিকল্পে যেসব আপনারা করেছেন, সাধারণত আমি অন্যান্য বক্তাদের মতো সুরসার করে কথা বলি না, কিন্তু আজকে সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের শেষ অংশে চলে আসি। সম্মানিত সুধী, আদর্শ পরিবার আপনি গঠন করবেন, নেক পরিষ্কার বিবি স্ত্রী আপনি চয়ন করবেন। আপনি চয়ন করতে গিয়ে মাদ্রাসায় পড়া মেয়ে দেখেই মনে করবেন না যে এটা দিনদার মেয়ে। কথা বুঝে আসে না? মাদ্রাসায় পড়ে মানেই দিনদার মেয়ে, বোরখা পড়ে মানেই দিনদার মেয়ে। অনেক যুবক আছে, সে কি বলে জানো? যুবক বলে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছি, ওই মেয়েটা খুব পরেশগার মেয়ে। কেমন পরেশগার? ও বোরখা ছাড়া চলে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে নামাজ পড়ার কথা বলে, আমাকে ফজরের সময় উঠিয়ে দেয়, জাগিয়ে দেয়। বলে ও এইরকম পরেশগার। জানো তোমার ওই স্ত্রী কেমন পরেশগার? শোনো, তুমি শুনে নাও, তোমার ওই স্ত্রী এমন পরেশগার, কেমন পরেশগার? ওই এমন পরেশগার জাহান্নামের ইন্ধন। জানো, তোমার সঙ্গে বিবাহ করার পূর্বে যে কথা বলছে, এই কথা বলাটাই হচ্ছে সব থেকে হারাম, এই কথা বলাটাই হচ্ছে অন্যায়, এটাই হচ্ছে অবিচার, এটাই হচ্ছে জুলুম, এটাই হচ্ছে নোংরামি, এটাই হচ্ছে জেনা, এটাই হচ্ছে ব্যভিচার। কিন্তু তোমার ওই মেয়ে, তুমি যাকে খুব ভালোবাসো, সে যদি দিনদারি হতো, সে যদি পরেশগারি হতো, সে যদি বোরখাওয়ালি হতো, সে যদি নামাজি হতো, তাহলে তোমার সঙ্গে কথা বলতে পারতো না। যুবক, যেই মেয়ে তোমার সঙ্গে আজকে কথা বলে, যেই মেয়ে তোমার সঙ্গে আজকে বোরখা পরে কথা বলে, যেই মেয়ে তোমাকে ভোরবেলাতে উঠিয়ে দেয়, ওই মেয়ে তোমার অবর্তমানে আর একজনকে ভোরবেলায় উঠাবে না, ভোরবেলায় উঠিয়ে কথা বলবে না। এটা তুমি ভাবলে কি করে? এটা তুমি ভাবো কি করে? তাই এটা দিনদার নয়। দিনদার দেখতে গেলে ওর মাকে দেখবে, ওর খালাকে দেখবে, ওর নানিকে দেখবে, ওর দাদিকে দেখবে, ওরা কেমন পরেশগার, ওরা কেমন আল্লাহওয়ালা, ওদের কোনো চরিত্রের ত্রুটি আছে কিনা এটা দেখবে, দেখার পরে চয়ন করবে। তাহলে তুমি আশা করা যায় দিনদার মেয়ে পাবে। সম্মানিত সুধী, যাই হোক, দিনদারি মেয়ে পেয়েছেন, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়ে আসবেন। এই যে থুবড়া প্রথা, এই যে হলুদ মাখা প্রথা, এই লগন পাঠানো প্রথা, এই সমস্ত প্রথা হচ্ছে নোংরা প্রথা, জঘন্য প্রথা, এগুলো হচ্ছে বিদাতি প্রথা। এই সমস্ত প্রথা যদি আপনি অবলম্বন করে আপনার বিবাহকে আপনি সুসজ্জিত করেন, এটা হারাম, এটা হারাম। এটা কখনোই আপনি করলে আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি বাড়িতে ওপেনভাবে বসিয়ে দিলেন, আর সবাই আপনার স্ত্রীর মুখ দেখলো। আপনি মানে পরিবার তৈরির পূর্বেই, সূচনাতেই আপনি পাপ করলেন, আপনি ভুল করে ফেলেছেন। আপনার পরিবার আদর্শ হবে না, আপনি আদর্শ পরিবারকে ভেঙে ফেলেছেন। শোনেন, আপনি যেদিন আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন, আপনার বাসর ঘরটা সাজাবেন, আপনি সাজাবেন, অথবা আপনার কেউ এমন লোক সাজিয়ে দেবে যার ভিতরে নোংরামি নেই, যার চরিত্রেতে নোংরামি নেই, যেটা আপনার জন্য মঙ্গলকর হবে, সে সুন্দর করে সাজিয়ে দেবে, সে অন্য কিছু ভাববে না। সম্মানিত সুধী, সাজিয়ে দিয়ে আপনি স্ত্রীকে নিয়ে যখন ঘরে ঢুকবেন, ঢোকার সময় আপনার স্ত্রীর কপালের মধ্যে একটা হাত রাখবেন। কথা বুঝতে পারলেন? হাত রেখে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাইহা। এই দোয়া পাঠ করে তুমি তোমার স্ত্রীকে ঘরে ঢোকাবে। কি দোয়া? আল্লাহ, আমার এই মেয়ে স্ত্রীর ভিতরে যদি কোনো খারাপই থাকে সেটা তুমি দূর করে দাও, আর যেটা ভালাই আছে সেটা তুমি আমাকে দাও, এর ভিতরে যে কল্যাণ আছে কল্যাণটা আমাকে দাও, আর অমঙ্গল যেটা আছে, অকল্যাণ যেটা আছে, সেটাকে তুমি দূর করে দাও। সম্মানিত সুধী, এই দোয়া পাঠ করে আপনি ঘরে ঢোকালেন। আপনি সেখানে গিয়ে আপনি শরীয়তসম্মতভাবে উযু করে পবিত্র অবস্থায় আপনি সেখানে গিয়ে একটু শরবত পান করবেন, আপনি পান করবেন, তাকে পান করাবেন, অথবা দুধ মিঠাই আপনি পান করবেন, তাকে পান করাবেন। আপনারা উভয়কে করাবেন, সেটা আপনাদের নিজে একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরে আপনারা সলাৎ পড়বেন, সলাৎ পড়ে দোয়া করবেন, দোয়া করার পরে তারপরে আপনি আপনার যে সমস্ত আরও যে সমস্ত বিষয়গুলো আছে নারী পুরুষের, আপনারা আস্তে আস্তে সেদিকে যাবেন, এবং সেই যাওয়ার সময় আপনি দোয়া পাঠ করবেন, দোয়া পাঠ করে আপনি কাজে যাবেন। কিন্তু দেখা যায় অনেক 70 বছর বয়স হয়ে গেছে, কথা শেষ করছি, 70 বছর বয়স হয়ে গেছে, 12টা ছেলের বাপ, এখনও পর্যন্ত স্বামী স্ত্রী মিলনের দোয়া জানে না। কথা বুঝতে পারলেন? স্বামী স্ত্রী মিলনের দোয়া জানে না, নাউজুবিল্লাহ। তাই এই সমস্ত মানে নোংরামিগুলো দিন না জানার কারণে হয়েছে। এগুলো আপনাকে জানতে হবে, করতে হবে, শরীয়তসম্মতভাবে বাসর করবেন, আর আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে আপনি দোয়া করতে থাকবেন। যাই হোক,